দর্শক আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 10 জুলাই এই সকালবেলা লাইভ এসে যুক্ত হলাম। আমি এখন অবস্থান করছি ছাগলনাইয়া ফেনী সড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ছাগলনাইয়া থেকে ফেনী যাওয়ার যে মূল যে সড়ক সেই সড়কে অবস্থান করছি। আমি ছাগলনাইয়া রেজিমিয়ার মধ্যবর্তী এলাকায় অবস্থান করছি। আপনারা দেখছেন ভারতের ত্রিপুরার বিলুনিয়া হয়ে মুহুরী কহুয়া সিলুনিয়া নদী হয়ে যে বন্যার পানির যে চাপ, সেই পানিতেই ছাগলনাইয়া ফেনী সড়কের একটি বড় অংশ তলিয়ে গেছে। এই তলে যাওয়া সড়ক দিয়ে ঝুঁকি নিয়েই যানবাহন চলছে। এখনও যোগাযোগ সম্পূর্ণ সচল রয়েছে, যদিও পানির গতি অত্যন্ত বেশি। আপনারা দেখছেন ঝুঁকি নিয়ে যানবাহন চলছে এবং ফেনীর সাথে এখনও পর্যন্ত যোগাযোগ একদমই স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দর্শক আপনারা দেখছেন প্রবল বেগে ছাগলনাইয়া ফেনী এই যে সড়ক পৌরসভার মধ্যেই আপনারা দেখছেন এখনও যানবাহন চলাচল করছে এবং অনেকটাই বলা যায় যোগাযোগ সচল রয়েছে। কিছুক্ষণ আগেও ফেনী থেকে বেশ কয়েকটি পিকআপ সিএনজি ছাগলনাইয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং ছাগলনাইয়া তাদের থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, ছাগলনাইয়া রেজুমিয়া এবং বাংলা বাজার এই দু এক জায়গায় ছাড়া বাকি ফেনীর দিকে সড়ক এখনও পুরোপুরি শুকনো রয়েছে। পানির যে বর্ধিত চাপ সেটি ছাগলনাইয়া হয়েই মুহুরী নদীটির দিকেই প্রবাহিত হচ্ছে। ছাগলনাইয়া ফেনী সড়কের কয়েকটি অংশেই মূলত এইভাবেই এই পানি প্রবাহ, যে প্রচণ্ড স্রোত, পানি মুহুরী নদীর দিকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ছাগলনাইয়ার বেশ কয়েকটি গ্রামেও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখনও সামান্য গুটি কয়েক বাড়িঘরে পানি উঠছে আমরা খবর পেয়েছি। মোটামুটি এখনও ছাগলনাইয়া বন্যা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি আরও উন্নতি হবে এবং ছাগলনাইয়াবাসী 2024-এর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রাখবেন এবং আমাদেরকে নিরাপদ রাখবেন, সেই প্রত্যাশা শেষ করলাম।